আসসালামু আলাইকুম। তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে দেখেন এই সুইচ দিয়ে কিন্তু আমরা একটা হোল্ডার কানেকশন করব, আর এই সুইচ দিয়ে সকেট এবং এই সুইচ দিয়ে সকেট কীভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে এবং জানতে পারবেন। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমাদের এখানে টুকরা তার প্রয়োজন পড়বে। তো টুকরা তারটা কিভাবে কানেকশন করবেন, এই যে এই সুইচ দিয়ে আমাদের সকেটটা কানেকশন করতে হবে, মানে সুইচ অন অফ হবে, সুইচ দিয়ে সকেটটা অন অফ হবে। তো এখানে সেই জিনিসটাই কিন্তু করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা এই সকেট আছে, সকেটের পিনে টার্মিনালে কানেকশন করছি এবং সুইচের এই পিনে কানেকশনটা করতে হবে, কারণ সুইচ দিলে সকেট যে ফেসটা আছে সেটা অন অফ হবে। তো এখানে কিভাবে কানেকশন হয় দেখেন, এই যে এখানে কিন্তু কানেকশনটা করা কমপ্লিট হয়ে গেছে। এখানে এভাবে কিন্তু কানেকশনটা করবেন, আমি যেভাবে আপনাদের কানেকশন করছি দেখাচ্ছি। তারপরে আরেকটা এই যে সুইচ আছে, এই সুইচ থেকে এই সকেটে কানেকশনটা করতে হবে। দেখেন এই যে এইভাবে কিন্তু কানেকশনটা দিয়ে দেবেন টুকরা তার দিয়ে কানেকশনটা করলে কি হয়, যখন সুইচ সকেট নষ্ট হয়ে যায় তখন কিন্তু খোলা পাড়া সহজ হয়। তো দেখেন এখান থেকে এখানে কানেকশন করে দিলাম টার্মিনালে, সুইচ থেকে সকেটে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে এখান থেকে আমরা এই সুইচ থেকে একটা তার আমরা এখানে কমন করব, অর্থাৎ এই সুইচ থেকে লাইনটা আমরা করব। এখন এই সুইচ আছে দেখেন, এখানে এই সুইচ থেকে এই সুইচে দুইটা সুইচ আছে, এই দুইটা সুইচে আমরা এখানে কমন করব, অর্থাৎ লাইনটা এখানে টুকরা তারটা আমরা কানেকশন করব এই সুইচ থেকে দেখেন। তো ভালোভাবে টাইট দিবেন, কোনো রকম লুজ কানেকশন না, যেমন লুজ কানেকশন যেখানে থাকবে সেখানেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এখন এই যে এখানে কানেকশন করলাম, এখন কিন্তু এই সুইচেও আমাদের এই তারটা কানেকশন করতে হবে, কারণ এখানে সুইচে করতে হবে, কমন করতে হবে। কমন না করলে কিন্তু হবে না। সুইচে কানেকশন করছি, এই কমনটা এখান থেকে আরেকটা তার, চিকন তার দিয়ে, এই যেখানে তার দেখছেন এখানে এই কমন থেকে আমাদের এখান থেকে এই সুইচে একটা লাইন বের করে নিয়ে যেতে হবে, কারণ সুইচে আমাদের অবশ্যই নিচে পাওয়ার দরকার। এই জন্য টুকরা তারটা নিয়ে এভাবে ঠিক এই কমনের জায়গাতে দুই সুইচের যে তার দেখছেন ছোটো টুকরা তার, এই কমন করা, এখান থেকে এখন এই তারটা এই সুইচের নিচে দিতে হবে। দেওয়ার পরে ভালোভাবে টাইট দিবেন, কোনো রকম লুজ কানেকশন কিন্তু করা যাবে না। তারপরে এই টুকরা তারটা এই সুইচে কানেকশন করবেন। দেখেন কানেকশনটা এভাবে করতে হবে, তাহলে কমন হয়ে গেল, মানে তিনটা যে সুইচ আমরা ব্যবহার করছি তিনটা সুইচে কিন্তু কমন কানেকশন হয়ে গেল, পাওয়ার পৌঁছে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে যে একটা লাইট কানেকশন করব, আর দুইটা সকেটে কানেকশন তো দেখালাম কীভাবে কানেকশনটা করতে হয়। এখন এখানে একটা টুকরা তার প্রয়োজন পড়বে, টুকরা তারটা নিয়ে এখন দেখেন এই যে টুকরা তার নিব এবং এই যে মেন লাইনটা আমরা সুইচ বোর্ডের মধ্যে ইন করছি দেখেন। তো এইসব সকেটে কিন্তু নর্মাল যে লোডগুলো আছে সেগুলো চালাতে হবে, ফ্যান, মোবাইল চার্জার এগুলো চালাবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এই যে টুকরা তারটা মেন 220 ভোল্টের নিউট্রালের সাথে আমরা টুকরা তারটা কমন করলাম। কমন করার পর এই যে কানেকশনটা দেখেন, কমন করার পর সকেটে আমাদের সরাসরি নিউট্রাল কমন দিতে হবে কানেকশনটা। তো এখানে এখন টাইট দিয়ে দিলাম, সকেটে নিউট্রাল কানেকশন করছি। সকেটে নিউট্রাল কানেকশন ছাড়া কিন্তু চলবে না। তারপরে এখানেও কিন্তু সকেটে নিউট্রাল কমন করছি। এখন আমাদের লাইটের নিউট্রাল দিতে হবে, আর লাইটের যে একটা তার আছে ওই তারটা সুইচের উপর টার্মিনালে কানেকশন করতে হবে। আর এই যে দেখেন, আর এখানে কিন্তু বাকি আছে আমাদের 220 ভোল্টের মেন লাইন, অর্থাৎ 220 ভোল্টের লাইনটাও কিন্তু আমাদের এই কমনের জায়গাতে, ফেসের জায়গাতে কমন করে কানেকশন করতে হবে। এই দেখাচ্ছি, দেখেন এই যে ফেসটা আছে। এখন হোল্ডার কানেকশন করে দেখেন, হোল্ডারটা কীভাবে কানেকশন করতে হয়। হোল্ডারে এই যে আমাদের যে হোল্ডারের যে নিউট্রাল লাগবে, এই জন্য নিউট্রাল কানেকশন করে দিচ্ছি। নিউট্রালের সাথে কমন করা হচ্ছে, দেখেন এই যে জয়েন্ট দিচ্ছি, জয়েন্ট দিয়ে আমরা এখন সকেটে আবার কানেকশন করে দেব।
ভিডিওটা একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখেন, অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন। নতুন যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। অনেক ঘরে কিন্তু এই ধরনের ওয়্যারিং প্রয়োজন হয়। তারপরে এই যে দেখেন, এখন আমাদের কি করতে হবে, মেন ফেস অর্থাৎ 220 ভোল্টের যে মেন ফেসটা আছে সেটাও কিন্তু কানেকশন করতে হবে। এখন আমরা এটা লাইটের যে তার আছে, লাইটের হোল্ডারের তার, এই লাইটের হোল্ডারের যে ফেস আছে সেই ফেসটা কানেকশন করতে হবে। দেখেন এই যে ফেসটা ঘুরে এসে এই সুইচে কানেকশন করা হয়েছে। দেখেন এই যে সুইচে কানেকশন করা হয়েছে, সুইচের উপর টার্মিনালে কানেকশন করে দিচ্ছি। কানেকশন করার পর এখন আমাদের 220 ভোল্টের ফেস লাইন দিতে হবে। তো ফেস লাইন দিয়ে দেবো। দেখেন ফেসটা কোথায় দিতে হবে, এই যে আমরা প্রত্যেকটা সুইচের নিচে যে কমন করেছি একটা থেকে আরেকটা থেকে তিনটা, ওই কমন জায়গাতে কিন্তু আমাদের ফেস লাইনটা দিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে সেটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই যে এখানে ফেসটা আছে, এই যে ফেসটা মেন ফেসটা 220 ভোল্টের, এই যে কমন করেছি সুইচের প্রত্যেকটা সুইচের নিচে, এখানে কিন্তু আমাদের লাইনটা কি করতে হবে, ইন করতে হবে, দিতে হবে। এখানে দিয়ে কানেকশন দিয়ে দিলাম। দেখেন কানেকশন, এই যে কানেকশন দিয়ে দিচ্ছি। কানেকশনটা দেওয়ার পরে ভালোভাবে টাইট দেবেন। এখন এখানে কানেকশন দেওয়া মানে প্রত্যেকটা কমনের জায়গাতে কিন্তু ফেসটা পৌঁছে গেল, ফেস পৌঁছে গেল। এখন আমাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমরা যে ওয়্যারিংটা করলাম সেই ওয়্যারিংটা ঠিক হলো কি না এখন আমরা টেস্টিং করব, যে সকেট এবং হোল্ডার মানে সুইচ দিয়ে লাইটটা জ্বালাবো এবং সকেটগুলা ঠিক হলো কি না সেটাই চেক করব। তারপরে এখন যে কাজটি করতে হবে সেটা হলো যে আমরা এই হোল্ডারে একটি লাইট ব্যবহার করব, অর্থাৎ বাল্ব দিব। দেওয়ার পরে সুইচ দিয়ে দেখেন লাইটটা কিন্তু জ্বলবে। দেখেন এই যে লাইটটা জ্বলছে। এখন এই সকেট থেকে এখন সকেট দিয়ে সুইচ দিয়ে সকেটটা অন অফ হয় নাকি, কাজ করে কিনা সেটা দেখাচ্ছি। তার জন্য আমাদের একটি বাল্বের প্রয়োজন পড়বে এবং একটা হোল্ডার। দেখেন তার যখন আমরা দিয়ে দিচ্ছি, দেখেন এই সকেটের মধ্যে এখন কিন্তু সুইচ দিলে এই বাল্বটি জ্বলবে। দেখেন অন অফ হবে। এই যে দেখেন এই যে এটা কিন্তু অন অফ হচ্ছে। দেখেন এই যে লাইটটা আলো দিচ্ছে আবার নিমছে। যাই হোক, আবার এখানেও যদি আমরা সকেটে দিই সুইচের সাথে তাহলে অন অফ হবে। দেখেন এই সুইচ দিচ্ছি, লাইট জ্বলছে, সুইচ অফ করলে অফ হয়ে যাচ্ছে।